দিয়েছিলেন 6 মাস। কত? আর 50 ওয়াক্ত নামাজ। নবীজি তো আনন্দে আছে যে ভালোই হয়েছে, বাস্তবতা তো উনি জানার ছিল না। কারণ এর আগে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, মুসা নবী, ইব্রাহিম নবী, দাউদ নবী, তারা টের পেয়েছে। তাদের কাছে যখন আস্তে আস্তে দেখা হয়, তারা ফেরত পাঠায় না, আপনার উম্মত পারবে না, আপনি যান। আমাদের উপরে 1 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, তাই অনেকে পড়তো না, আর আপনি 50 ওয়াক্ত নিয়ে আনন্দে আছেন। আমাদের উপরে 5টা 10টা রোজা ফরজ ছিল, তাই পারে নাই, আর আপনি 6 মাস রোজা পেয়ে আনন্দ করেন। তাড়াতাড়ি যান, আপনার উম্মত পারবে না। উনি সে বললেন, আল্লাহ তুমি আমাকে কমিয়ে দাও। কমাতে কমাতে শেষ পর্যন্ত 1 মাস আছে, আর ওদিকে আছে মাত্র 5 ওয়াক্ত। আল্লাহ পাক ডাক দিয়েছেন, হে নবী, আমি কিন্তু 50 ওয়াক্তই নামাজ দিয়েছিলাম, 6 মাস রোজায় দিয়েছিলাম। আপনার কনসিডারের কারণে আমি কমাতে কমাতে এ পর্যন্ত এসেছি। আমি আল্লাহর ভাষা যেহেতু কোনো পরিবর্তন হয় না, একবার যা বলি ওইটাই ফাইনাল। লা মুবাদদিলা লিকালিমাতি, আমার কালামের ভেতরে কোনো পরিবর্তন নেই। যা বলে দিয়েছি ওইটাই কিয়ামত পর্যন্ত থাকবে। আমি তো লিখেই ফেলেছিলাম 50 ওয়াক্ত আর 6 মাস। আপনি যখন পারবেন না বলে আপনার উম্মতের দিকে তাকিয়ে কমালেন, আমি ঘোষণা দিয়ে দিলাম, কেউ যদি 1টা মাসও রোজা রাখতে পারে আর 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, আমি 6 মাস রোজা রাখা এবং 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব দিয়ে দেব। এজন্য আমাদের গুরুত্ব দেওয়া লাগবে বিধানটা। শরীর সুস্থ রাখার পরও যারা রোজার মাসে খাবার খান, দিনের বেলা খাবার জায়েজ হলো, ওইটা হারাম। কি কথা বলেন এখন? আপনার স্ত্রী জায়েজ, রোজার মাসে ব্যবহার করা যেমন হারাম, খাবার আপনার হালাল, কিন্তু রোজার মাসে সুস্থ অবস্থায় খাবার খাওয়া ঠিক ওই রকম হারাম। যারা ধোয়া তোলেন যে আমার গ্যাস, এই জন্য রাখতে পারে না, কে বলেছে? রোজা রাখলে গ্যাস আর ভালো হবে? বছরে 1টা মাস রোজা দিয়েছেন আল্লাহ। নবীজি বলেন মাসে 3 দিন করে রোজা রাখবা, আর সপ্তাহে 2 দিন করে, তাহলে সুস্থ থাকতে পারবা। এই পৃথিবীতে সবচাইতে বেশি সুস্থ ছিলেন হযরত নূহ আলাইহিস সালাম। 950 বছর হায়াতে প্রায় সময় তিনি সুস্থ ছিলেন। তার জীবনী পড়ে পেয়েছি, তিনি সারাটা জীবনের অধিকাংশ সময় রোজা রেখেছিলেন। এই জন্য আল্লাহ রোজার ভেতরে রেখেছেন সুস্থতা। বলেন সুবহানাল্লাহ। কঠোর পরিশ্রম যাদের নেই, আগুনের পাশে কাজ করে ভাটায়, অথবা বড় বড় মাল পিঠের উপরে নিয়ে বিভিন্ন নৌকায়, জাহাজে রাখে, এরকম কঠোর পরিশ্রম না হলে, পারতপক্ষে যদি আপনি এমনি হিয়ালিপনা করে রোজা ছেড়ে দেন, আপনার মাপের আর কোনো অবস্থান নেই। কিয়ামত পর্যন্ত হায়াত পেলেও 1টা রোজা আপনি আর শোধ করতে পারবেন না। কথা বুঝতেছেন? কেন বলেন তো? প্রতি সপ্তাহে 2 দিন, মাসে 3 দিন, বছরে 1 মাস রোজা রাখার নিয়ম কেন দিয়েছে? অবশ্যই কোন বৈজ্ঞানিক কারণের ভিতরে আছে। এই 3টা বিষয় নিয়ে বিজ্ঞান প্রমাণ করেছে, মানুষের এই শরীরের ভেতরে খাবার হজম করার জন্য যে মেশিন পত্রগুলো আল্লাহ দিয়েছে, এগুলোকে মাঝে মাঝে রেস্ট দেওয়া লাগে। কথা বলে না? কিন্তু ফ্যানটা ঘুরছে, এটা যদি 24 ঘন্টা ঘোরে, এর মেশিন গরম হয়ে যাবে না? আমি যে গাড়িটা নিয়ে মনে করলে আসলাম সে কুষ্টিয়া থেকে, এখান থেকে এই পর্যন্ত প্রায় 550 কিলো পথ। এই 550 কিলোমিটার যদি একাধারে আসতে চাই, ইঞ্জিন গরম হয়ে যাবে না? ওরে 150-200 কিলো পরে 15-20 মিনিট একটু রেস্ট দেন, আবার স্বাভাবিক হয়ে ঠান্ডা হয়ে যাক, আবার শুরু করেন। আল্লাহ পাক মানুষের শরীরের ভেতরে খাবার হজম করার জন্য যে বিষয়গুলো দিয়েছেন, এমনিতে দেননি। এগুলো যদি আপনি চালাতেই থাকেন 24 ঘন্টা সারা বছর, তাহলে আপনাকে রেস্ট দেওয়ার জন্য, খাবার হজম হওয়ার জন্য, এই মেশিনগুলো সবল করার জন্য কাজ করবে কি দিয়ে? এই জন্য তো রোজা দিয়েছে। প্রতি সপ্তাহে আপনি 2 দিন রোজা রেখে দেখেন। জেলখানার ভেতরে 3টা বছরে অধিকাংশ আলেম যারা আমরা দেখেছি, অধিকাংশ আলেম আমরা রোজা রাখতাম। ফরজ না, এমনিতেই রোজা রেখে দিতাম। কারণ কি? ওখানে খাবার দাবার খুব ঝামেলা। এমনিতেই খাবার ভালো না, তারপরও মন মতো পাওয়া যায় না। বাস্তবে কি করা যাবে? রোজা রেখে কাজ তো নেই, বসে থাকা কাজ।
এই কারণে রোজা রাখলে আমাদের শরীরটা সুস্থ থাকতো বেশি। আর ওখানে একবার অসুস্থ হয়ে গেলে যদি মারাত্মক হয়ে যায়, মরণ ছাড়া উপায় নেই। কারণ যে ডাক্তার আছে ও ডাক্তার না, সব রোগের এক ওষুধ দেয়। আপনি যদি বলেন মাথা ব্যথা, একই পড়ি দেবে, পেটে ব্যথা একই পড়ি দেবে। জিজ্ঞাসা করলে বলে হুজুর আমি জানি না। আমি কি সব রোগের ডাক্তার? এই 10,500 মানুষ এই কাশিমপুর কারাগারে গাজীপুরে আছে, একটা মাত্র ডাক্তার আমি করবো কি? এই জন্য যা আসে আমি এক বলে আল্লাহ নামে চালিয়ে দিয়ে যা, ও বাসে বাসুক মরে মরুক। এই জন্য ওখানে সুস্থ থাকার জন্য আমি নিজে পরীক্ষিত, যতদিন রোজা ছিলাম ততদিন ভালো ছিলাম। সুবহানাল্লাহ বলতে পারেন না? বের হওয়ার পরে প্রায় 1.5 মাস 2 মাসে আমি প্রায় অসুস্থ হয়ে আছি। এই 3 দিন একটু সুস্থ লাগছে, যে রোজা আছি, আর যেহেতু ফরজ রোজা, রমজান মাস আল্লাহর রহমতের ভেতরে আছি, এই জন্য মনে হয় সুস্থ আছে। তাছাড়া সারাদিন ধরেন খাইনি, আর আজকে সেহরিও করতে পারি নাই। কালকে ঘুমাতে ঘুমাতে বেশি রাত হয়ে গেছে, উঠে শেষ পর্যন্ত একটু পানি খেয়ে আসি। যে সারাদিন জার্নিতে চলছে, এরপরও তো ভালোই আছি। 1-1.5 ঘন্টা 2 ঘন্টা কথা বলা এখন কোনো ব্যাপার না। এরপরে তারাবি আছে, এরপরে আবার পড়াশোনা আছে, তারপরে তো আবার ওই রাতে খাবার। এখন তো ভালোই লাগছে। অথচ 1.5 মাস আগেও কি অবস্থা ছিল, কণ্ঠ দিয়ে কথাই বের হইতো না, শরীরই চলে না। যেন রোজা খুব গুরুত্বপূর্ণ বিধান, একবার জীবনে যদি পান কোনোদিন ছাড়বেন না। আল্লাহ যেন তৌফিক আমাদের দান করেন, বলেন আমিন। নবীজি বলেন, কোন মানুষ যদি রোজা রাখতে পারে, সত্যি সত্যি ওর যে পুরস্কার আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে দেবে না, নবীদেরকে দিয়ে দেবে না, সৌমলি ওয়ানা আজিজি বিহি, আল্লাহ নিজে পুরস্কার হাতে করে দান করবেন। অন্য রিওয়ায়াতে আছে, নবীজি বলেন আল্লাহ নিজেই তার পুরস্কার হয়ে যাবেন। আল্লাহ নিজে এসে তার সাথে দেখা করবেন, গল্প করবেন, এমন একটা দরজা বানিয়ে রাখবেন, কাউকে ওই দরজা দিয়ে ঢুকতে দেবে না। রায়আন, শুধু রোজাদাররা ঢুকতে পারবে। একটু শুকরিয়া আদায় করা দরকার। এই কারণে 750 কোটির উপরে মানুষ এখন দুনিয়ায়, মাত্র 175 কোটি আমরা মুসলিম। এর ভেতরে খুব বেশি হলো আমরা, আমার মনে হয় মুসলমানদের ভেতরে সারা পৃথিবীর 100 কোটি মানুষ রোজা রাখে, আর 75 কোটি তো অনেকে রোজা রাখে না, বা ছোট মানুষ আছে। কথা বুঝতেছে? কিয়ামতে আল্লাহ যে দরজাটা বানিয়েছেন রায়ান, ওই দরজায় 750 কোটি মানুষ সামনে যাবে, ঢুকতে পারবে না, শুধু আমরা ছাড়া। আমরা যদি অন্য ধর্মে জন্মগ্রহণ করতাম, অন্য ধর্মে আসতাম, মা বাবা যদি ওই ধর্মে চালাতো, কিয়ামতে ওই সম্মান আপনি কিয়ামতে পেতেন না। সুতরাং এই সম্মান আল্লাহ যে আমাদেরকে দয়া করে দান করছেন রোজার মাধ্যমে, যে দরজা বানিয়েছেন নিজে রায়ান, শুধু আমরাই ঢুকতে পারবো, বলেন আলহামদুলিল্লাহ। সূরা মায়েদার 55 নম্বর আয়াত আমরা পড়েছি। আপনি তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন, এই জন্য আমরা তাফসীর আকারে এবার কথা বলবো ইনশাআল্লাহ। জবান খুলে কোরআনের আয়াত একবার পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون। সূরা মায়েদা কোন সূরা? মায়েদা মানে দস্তরখানা। মায়েদা মানে কি? খাবারের প্লেট, দস্তরখানা। এই যে দস্তরখানা বিছিয়ে খাবার খাওয়া একটা সুন্নাত, এটা আজ দেশ থেকে বিদায় নিয়েছে। ধনী মানুষরা তো এটা মানতেই চায় না। টেবিল চেয়ারে যে খাবারের সিস্টেমগুলো, এখানে তো ওই সিস্টেম এখন আর নেই। অথচ নবীজি সারা জীবন বসে খাবার খেতেন মাটিতে, মাটিতে, আর দস্তরখানা বিছিয়ে। এই সুন্নতটা আমাদের নিজেদের জীবনে অন্তত জারি করা দরকার।
কি কথা বুঝতেছেন? টেবিলে যদি খাবারও খান অন্তত কিছু বিছিয়ে নেবেন, কারণ পড়ে যাওয়া খাবার এটা বরকতময়, এটা তুলে খেয়ে ফেললে জান্নাতের হুরের দেনমোহর আদায় হয়। আপনি মরণের পরে সুবহানাল্লাহ বলবেন। আপনি কথার সিগনিফিকেন্স বোঝেন যে জান্নাতে হুরের দেনমোহর আদায় হয়ে যাচ্ছে পড়ে যাওয়ায় খাবার খেলে, আর মসজিদের ময়লা যদি কেউ পরিষ্কার করে দেয়, এই দুইটা কারণ। গুরুত্বপূর্ণ বিষয়, জান্নাত পাবো কি পাবো না, অথচ হুরের কথা নবীজি গ্যারান্টি দিলেন। তার মানে আমি অবশ্যই জান্নাত পাবো এবং হুরের সাথে আমার বিয়েও হবে, দেনমোহরও আদায় হয়ে যাবে যদি এই দস্তরখানা বিছানোর আমল শুরু করি। ছোট মনে হচ্ছে কিন্তু এটা অনেক বড় বিষয়। আল্লাহ আমাদের তৌফিক দিন, আমিন। এই যে এটা দস্তরখানা, কত রকমের ফসল আল্লাহ এই দস্তরখানার ভেতরে রেখে দিয়েছেন, কত রকমের খাবারের দিকে তাকান। বিভিন্ন খাবার এই দস্তরখানার ভেতরে আল্লাহ সাজিয়েছেন। তামাম দুনিয়াটাই আমার আল্লাহর কাছে এরকম দস্তরখানা। বলেন সুবহানাল্লাহ। 55 নম্বর আয়াতে আল্লাহ তিনটা বিষয় আমাদেরকে জানিয়েছেন। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, অবশ্যই আমি আল্লাহ এবং আমার রাসূল, আর যারা দুনিয়ায় ঈমানদার তারা তোমাদের ওলি, বন্ধু, অভিভাবক। ওলি মানে কি? বন্ধু। বলেন বলেন। কাউকে দেখলেই বলি এটা আল্লাহর ওলি না, ওলি হওয়া অত সহজ না। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন আমার যারা ওলি তাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। এই কথাটা চিনি রাখো। কে বলছে? আপনি চিন্তা করেন তো, আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। এখন আল্লাহর ওলি কারা? এদের পরে আল্লাহ নিজেই তার ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ পাক বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা দুনিয়ায় ঈমান আনে এবং তাকওয়া অর্জন করে, এই মানুষগুলো আল্লাহর ওলি, বন্ধু, অভিভাবক, গাইডলাইন মেনে চলে। ওলির বহু অর্থ আছে। বন্ধুত্বের প্রভাব মানব জীবনে অনেক বেশি, এজন্য আল্লাহ নিজেই বন্ধু হওয়ার ঘোষণা দিয়েছেন। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমান আনে আমি আল্লাহ নিজেই তাদের বন্ধু হয়ে যাই। বলেন আলহামদুলিল্লাহ। আমি এই কুষ্টিয়া থেকে চট্টগ্রামে এসে যদি আমার বন্ধুর বাড়ি থাকে, আমার একটা সাহস হয় যে না আমার বন্ধু আছে, থাকা খাওয়া ওখানে অন্তত রেস্ট নেওয়ার কোনো অসুবিধা নেই। আল্লাহ বলেন ঈমান আনো, আমি আল্লাহ যদি বন্ধু হয়ে যাই, দুনিয়া আখিরাতে তোমার ওই রকম চিন্তা আর করা লাগবে না। ঈমান ছাড়া আনবে আর তাকওয়া অর্জন করবে। এই যে রমজান এসেছে আমাদেরকে তাকওয়া শিক্ষা দেওয়ার জন্য, সুতরাং আমরা আল্লাহর ওলি হওয়ার একটা পথ, একটা মাস পেয়েছি। রমজান পেয়েও যদি কেউ আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু হতে না পারে, ও আর আল্লাহর বন্ধু হওয়ার কোনো সূরাত ওর সামনে নেই। কথা বোঝেন? কেউ যদি নিরাপত্তা পেতে চায়, এই কথা বোঝেন, কোন মানুষ যদি নিরাপত্তা পেতে চায়, শান্তি শাস্তি পেতে চায়, কেউ যদি হেদায়েতের উপরে থাকতে চায়, সূরা আনআমের ভেতরে আল্লাহ ঘোষণা দিয়েছেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান আনে আর ঈমানের সাথে লেবাস পরায় না জুলুমের। কিসের? আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, যারা ঈমান আনে আর ঈমানের সাথে জুলুমের। এখানে জুলুম মানে মানুষের তৈরি করা আইন, এখানে জুলুম মানে অত্যাচার, জুলুম মানে অন্ধকার, জুলুম মানে শিরক, জুলুম মানে বেদাত, জুলুম মানে কুফরি। এগুলোর সাথে যাদের ঈমানকে মিশ্রণ ঘটায় না, লেবাস পরায় না, মিলিয়ে ফেলে না, উলাইকা লাহুমুল আমনু, এই মানুষগুলো আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা পেয়ে গেছে, অহুম মুহতাদুন, এবং এরাই হেদায়েত প্রাপ্ত।
এরাই আমার জান্নাতি বান্দা বান্দি। শব্দটা শুনতে যদিও ছোট মনে হচ্ছে, আয়াত পড়ার পরে আমার মনে হয় দুনিয়া আখিরাত সব আল্লাহ আয়াতের ভেতরে লিখে দিয়েছে। উলাইকা লাহুমুল আমন দিয়েছেন। আপনি যদি শান্তি, স্বস্তি, নিরাপত্তা পেতে চান, আপনার ইমানের সাথে যেন জুলুম, শিরিক, মানুষের তৈরি করা আইনের গন্ধ যেন মিশ্র না হয়। অথচ আজ আমরা এই দেশে যারা ইমানদার, আমাদের ইমানের সাথে জুলুমের সম্পর্ক। কথা বলেন না কেন? ইমানদারের সাথে জুলুমের চাদর দিয়ে, জুলুমের কাপড় দিয়ে, জুলুমের লেবাস দিয়ে ওইটা ঢেকে ফেলেছি আমরা। তাহলে আপনি তো শান্তি, স্বস্তি, আল্লাহর কাছে নিরাপত্তা পাবেন না, আপনি হেদায়েতের উপরও থাকতে পারবেন না। ঈমান আনলে আল্লাহ তাদের বন্ধু হয়, কিন্তু ঈমানের সাথে জুলুমের পোশাক। ওয়ালাম ইয়ালবিসু লিবাস মানে পোশাক, জুলুমের পোশাক, শিরিকের পোশাক, মানুষের তৈরি করা আইনের পোশাক মেলানো যাবে না। আমি শুধু আপনাদের সামনে বলছি তা না, যেহেতু রেকর্ড হয়ে কালকেই তামাম দুনিয়া ছড়াবে, সবাইকে বলছি ঈমান যাদের আছে আপনি কিন্তু ধোঁকাবাজি করছেন আপনার নিজের সাথে, আল্লাহর সাথে। এক কথা বলছেন না কেন? কারণ আপনার ঈমানের সাথে জুলুম মিশানো, মানুষের উপর অত্যাচার মিশিয়ে রেখেছেন। মানুষের তৈরি করা আইন কানুন প্রতিষ্ঠার জন্য আপনি চেষ্টা করেন, আপনার ঈমানের সাথে পোশাকগুলো লেগে আছে, আপনি নিরাপত্তা পাবেন না। এই জন্য আপনি 24 ঘন্টায় থাকেন আতঙ্কে দুনিয়ায়, নিরাপত্তা নেই। নিরাপত্তা দেওয়ার মালিক কে বলেন তো? বলেন বলেন। এটা নিরাপত্তা যে আল্লাহ দেন, আমাদের মুখস্থ একটা সূরা সূরা কোরআনের ভেতরে আছে, ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। তোমরা এই ঘরের মালিকের ইবাদত যদি করতে পারো, ইবাদত মানে তার হুকুম মতো যদি দুনিয়ায় চলতে পারো, আমি আল্লাহ গ্যারান্টি দিলাম তোমাদের খাবারের প্রয়োজন হলে ব্যবস্থা আমি করবো আমার রাজ্জাক নামের খাতিরে। আর যদি ভয় ভীতি এগুলোর নিরাপত্তা দরকার হয়, আমি আল্লাহ নিরাপত্তা দিয়ে দেব। এত বড় মালিকের কথা আমাদের বিশ্বাস হয় না, তার ইবাদত বাদ দিয়ে কোন দুনিয়াদার কি বলে সেদিকে আমরা দৌড়িয়ে যাই। এই জন্যই তো আজ আমরা নিরাপদ না। চাচা এরশাদ মরার আগে বলেছিল, বাইরে থাকলে গুম, ঘরে থাকলে খুন। এইটাই চলছে এখন দুনিয়ায়। এই কথা বলেন না, কোন জায়গায় নিরাপদ আছেন আপনি? নিরাপত্তা আছে আপনার? যুবতী মেয়ে মাদ্রাসায়, কলেজে, বিশ্ববিদ্যালয়ে যায়, আর মা যায় নামাজে বসে দোয়া করে, আল্লাহ মেয়ে আমার নিরাপদে আসবে তো, নাকি আবার সাথে করে একা আসবে, না সামাই নিয়ে আসবে? মা সবসময় নিরাপত্তাহীনতায় আছে। কখন কে আবার অ্যাসিড মেরে দেয় কিনা, কেউ আবার ধর্ষণ করে তারে কলঙ্ক দিয়ে বাড়িতে পাঠায় কিনা, কোন জায়গায় এখন নিরাপদ নেই। কয়টা পুলিশ, পুলিশে আর কি পাহারা দেবে? পুলিশকে তো আবার পাহারা দেওয়া লাগে, পুলিশকে পাহারা দেওয়া লাগে না? মহিলা পুলিশ যারা, ওদেরকে পাহারা দিতে আরো 2 জন পুরুষ পুলিশ লাগে। আপনি বলেন তো, মহিলা